ডাকসু নির্বাচনকে ঘিরে উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছেলেদের পাশাপাশি সমান তালে লড়াইয়ের আভাস দিচ্ছেন নারী প্রার্থীরাও। শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করার পাশাপাশি গণরুম ও গেস্ট রুম কালচার বন্ধ ও বিনামূল্যে ইন্টারনেট সেবা সহ নানান প্রতিশ্রুতি প্রার্থীদের। ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে আমাদেরকে ক্যাম্পাস পদচারণাতে বারংবার বাধা প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হলগুলিতে। গত বছরের 6 আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত বিজয় অর্জন হয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমরা ক্যাম্পাসে মজলুম হিসেবেই আছি। যদিও এখনো কোনো প্যানেলই তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেননি, তবে অনেক প্যানেলের ইশতেহার চূড়ান্তের পথে। ভবিষ্যতে যে শক্তিশালী নেতৃত্ব গঠন করে দিবে সেই তার একটা মাধ্যম আছে ডাকসু। আমি যদি নির্বাচিত হই কানেক্টেড করে একটা বৃত্তির ব্যবস্থা করবো। একটা ইশতেহার দিয়েছি যে আমাদের টিউশন মিডিয়ার মতো একটা মিডিয়া বা একটা কানেক্টেড যুক্ত করবো। সুষ্ঠুভাবে নির্বাচনটা যদি নিশ্চিত করতে পারে তাহলে আমাদের ক্যাম্পাসের সকলের গণতান্ত্রিক অধিকার আর কি প্রতিষ্ঠা পাবে। আমরা বলি আমাদের হল হচ্ছে আমাদের সেকেন্ড হোম। সো এই সো কল্ড সেকেন্ড হোমকে আসলে সত্যিকারের সেকেন্ড হোম পরিণত করতে আমি আমার জায়গা থেকে সবসময় কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমার স্লোগানটা হচ্ছে যে শিক্ষার্থীদের কণ্ঠস্বর একমাত্র অগ্রাধিকার, অর্থাৎ শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী আমি কাজগুলো করব। মেয়েদের যে 3টা হল আছে দূরে, তারা আসার পথে অনেক ইনসিকিউর ফিল করে, তো এই হলগুলোকে আমাদের ক্যাম্পাসের ভিতরে স্থানান্তর করা। পুরুষ প্রার্থীর পাশাপাশি নারী প্রার্থীরাও পিছিয়ে নেই, স্বপ্ন দেখাচ্ছেন শিক্ষার্থীদের। নারী শিক্ষার্থী, অ্যালোটেড শিক্ষার্থীর সিট যেন নিশ্চিত করা হয়, এই জিনিসটা নিয়ে কাজ করতে চাই। আমাদের খাবারে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, এটা কিন্তু একটা শিক্ষার্থীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সব মিলিয়ে নির্বাচন ঘিরে সরগম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সব ঠিক থাকলে ভোটের মাধ্যমে দাবি আদায়ের নেতা নির্বাচিত করতে মুখিয়ে শিক্ষার্থীরা। শিবুল খান, মাই টিভি, ঢাকা।